বলা হয়েছিল টিকাদান সম্পন্ন হলে প্রকোপ কমে আসবে হামের, কিন্তু দৃশ্যটা একেবারেই উল্টো। প্রতিদিনই যাচ্ছে শিশু প্রাণ, হাসপাতালে ভর্তির মিছিলও থামার লক্ষণ নেই। এর পেছনের কারণ জানতে চাইলে বিশেষজ্ঞদের সাফ জবাব, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ত্রুটি রেখে নিয়ন্ত্রণের আশা করা কল্পনা মাত্র। অতি সংক্রামক রোগ হাম দেশে বিচ্ছিন্নভাবে কিছু আক্রান্ত পাওয়া গেলেও তেমন কোনো প্রকোপ ছিল না দীর্ঘ বছর। হঠাৎই গেল মার্চের শুরুতে একে একে শিশু মৃত্যুর ঘটনায় নড়েচড়ে ওঠে চিকিৎসা ব্যবস্থা। প্রশ্ন আসতে থাকে, কেন, কিভাবে এমনটা ঘটল? পরিস্থিতি মোকাবেলায় যখন সরকারও ঘরমাক্ত, তখন মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই হচ্ছে, আর সেই মিছিল এখনো চলছে। এরই মধ্যে মৃতের সংখ্যা 750 ছাড়িয়েছে। হাম নিয়ন্ত্রণে আনতে 5 এপ্রিল থেকে হাম রুবেলার টিকার জাতীয় ক্যাম্পেইন শুরু করে সরকার। এছাড়া 28 জুন দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন আয়োজন করা হয়, কিন্তু কিছুতেই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটি হিসাবের পর্যালোচনা বলছে, ভিটামিন এ ক্যাম্পেইনে 2,26,00,000 শিশুকে লক্ষ্যমাত্রা ধরা হয়। 98.67% শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সংখ্যার হিসাবে 2,23,00,000। এদের মধ্যে হামের টিকা পেয়েছে 1,84,00,000, অর্থাৎ 42 লাখ বা 18% শিশু এখনো টিকা পায়নি, আর এরাই এখনো হামের ঝুঁকিতে আছে। 43 লক্ষ যদি কম হয়ে থাকে বা কাছাকাছি পরিমাণ একটা আমাদের সারা দেশের 68,000 গ্রামে, তাহলে প্রত্যেক গ্রামে অনেকগুলো শিশু বাদ গেছে। তো এই শিশু যদি বাদ যায়, তাহলে যেটা হার্ড ইমিউনিটির কথা আমরা বলি, সে হার্ড ইমিউনিটি অর্জন হবে না, হয়নি আসলে। না হওয়ার ফলে হামের এই দীর্ঘস্থায়ী কারণ। এমন অবস্থায় বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকার পরিধি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। যেসব শিশু এবং মানুষ মারা গিয়েছে তাদের 92% কিন্তু টিকা না পাওয়া। অতএব টিকার পরিধি বাড়াতে হবে, টিকা দিতে হবে। টিকা না দিলে কিন্তু হামে মৃত্যুর সংখ্যাকে আর নিয়ন্ত্রণে আনা যাবে না। মাইক্রো প্ল্যানিংটা হলো যে টিকা দেওয়ার আগে 3 মাস তারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে এবং বলে দেয় কবে কোথায় টিকাটা দেওয়া হবে। যেহেতু জরুরি পরিস্থিতি মাইক্রো প্ল্যানিং করা যায়নি, কিন্তু এখন তো সেই মাইক্রো প্ল্যানিংটা করতে হবে। সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করে হাম প্রতিরোধে কাজ করা উচিত বলে মত দেন তারা। কবে কোথায় টিকাটা দেওয়া হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।